হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা বানাতে খুবই সহজ আর খুবই টেস্টি। তো বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে একটা উপকরণ আরেকটার সাথে খুব ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গেলে এখন আমরা এটাকে ডো বানিয়ে নিব। তো নর্মাল তাপমাত্রায় থাকা পানি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে। এখন অল্প অল্প করে দিব আর মেশাতে থাকব। একেবারে পুরো পানিটা দেওয়া যাবে না, তা না হলে খুব বেশি নরম হয়ে যাবে। তো আমরা ডোটাকে খুব বেশি নরমও করব না, আবার খুব বেশি শক্তও করব না। নরমালি রুটি বানানোর জন্য আমরা যেরকম ডো বানাই ঠিক সেভাবেই এরকম ডোটা বানিয়ে নিচ্ছি। তো ডোটাকে আমি প্রায় 2 মিনিট ধরে খুব ভালো করে ময়ান দিয়ে দিলাম। এখন ডোটা আমরা রেস্টে রাখবো। তো উপরের অংশটা যাতে শুকিয়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। তো এটা এই দিকে রেস্টে থাক আর আমরা এর ভিতরের পুরটা বানিয়ে নিব। তো আমি এখানে মাঝারি সাইজে 2টি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, হাফ চামচ চাট মশলা আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব 1 চা চামচ সরিষার তেল। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে শুধুমাত্র আলু দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে এখানে চিকেন ব্যবহার করতে পারেন অথবা সিদ্ধ ডিম গ্রেট করেও দিতে পারেন। তো সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তো আমি এখানে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তো লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলে আমাদের ভিতরে পুরটা তৈরি হয়ে যাবে। খুব বেশি কিন্তু উপকরণ লাগে না, খুবই কম উপকরণ দিয়ে এই মুখরোচক নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। তো এটা একটা সাইডে সরিয়ে রাখছি আর এদিকে আমাদের ডোটার 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু খুব ভালো করে ময়ান দিয়ে দেব। ময়ান দেওয়া হয়ে গেলে তারপর 2 হাতের মাঝখানে নিয়ে এভাবে গোল করে চ্যাপটা করে নিচ্ছি। তারপর সামান্য কিছু আটা ছড়িয়ে দিয়ে এখন এটাকে আমরা রুটি বেলে নেব। তো পুরো ডোটাকে আমি একবারে রুটি বেলে নিচ্ছি। আপনারা চাইলে 2টা ভাগে ভাগ করেও রুটি বেলে নিতে পারেন। আর যতটা সম্ভব এটা আমরা বড় সাইজের একটা রুটি বানিয়ে নেব। আর রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না, দেখেই বুঝতে পারছেন রুটিটার পুরুত্বটা কীরকম হবে। তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমরা যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি রুটিটাতে দিয়ে দিচ্ছি। তারপর পুরো রুটিটাতে আলুর পুরটাকে ছড়িয়ে দিতে হবে। ছড়ানোর সময় যদি অসুবিধা মনে হয় যে ছড়ানো যাচ্ছে না, চামচে লেগে যাচ্ছে, তখন আপনারা চামচে হালকা একটু পানি লাগিয়ে ছড়িয়ে নেবেন, তাহলে খুব সহজে আলুর পুরটাকে ছড়িয়ে দিতে পারবেন। এখন এই রুটিটাকে আমরা রোল করে নেব। তো শেষের অংশটা যদি মনে হয় যে এটা লেগে থাকছে না, তখন আপনারা হালকা পানি লাগিয়ে খুব ভালো করে সিল করে দিবেন যাতে মুখটা খুলে না যায়। তো উপরে আমি আবারও অল্প পরিমাণে আটা ছড়িয়ে দিলাম। এখন একটা ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এই সাইডের অংশটা বাদ দিয়ে দিব আর এই অংশটাকে নিয়ে হালকা একটু এইভাবে গোল শেপ দিয়ে দিব, তাহলে নাস্তাটা দেখতে সুন্দর লাগবে। আর এখানে আমি একটা ডিম আর লবণ খুব ভালো করে বিট করে নিয়েছি। তারপর সেখানে নাস্তাটা দিয়ে খুব ভালো করে কোট করে আমরা এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নেব। তো আমি আগে থেকে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তারপর সেখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলা রাসটা মাঝারিতে রেখে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হয় ততক্ষণ আমরা ভেজে নেব। আর খুব বেশি হাই হিটে কিন্তু নাস্তাগুলো ভাজা যাবে না, যেহেতু আমরা এখানে ডিম ব্যবহার করেছি, খুব দ্রুতই কালার চলে আসবে। তো এক পাশে যখন হালকা লালচে কালার হয়েছে তখন আমি এটা উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে 2 পাশে লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নেব।
এই নাস্তাটা বানাতে কিন্তু সত্যি খুবই কম উপকরণ লাগে আর খেতেও সত্যি টেস্টি। তো আপনারা চাইলে বিকালের জন্য ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন, খেতে খুবই ভালো লাগে। এটা যদি আপনারা টমেটো সস দিয়ে পরিবেশন করেন খেতে আরও সত্যি খুবই টেস্টি হয়। তো আমার নাস্তাগুলো সুন্দর একটা কালার চলে এসেছে, আমি এখন একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এখন এটা পরিবেশনের পালা। আপনারা চাইলে সস অথবা সালাদ দিয়েও এটাকে পরিবেশন করতে পারেন। তো আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর কমেন্টে আমাকে জানাবেন যে আরও কীরকম ভিডিও আপনারা চান, তাহলে আমি সেভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব।